আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো ক্যারামেল বাতাসা পিঠা। এই পিঠাগুলো আমি আজকে গুড় দিয়ে তৈরি করব না, চিনি দিয়ে তৈরি করব। এই পিঠাগুলো কিন্তু খেতে এত মজা লাগে, আপনারা না খেলে বুঝতে পারবেন না। আশা রাখি স্কিপ না করে আমার ফুল ভিডিওটি দেখে নেবেন। এই পিঠা বানানোর জন্য যা যা উপকরণ লাগছে সবকিছু শেয়ার করব, সাথে থাকুন। এখানে আমি প্রথমে চাউলের গুঁড়া নিয়ে নিলাম প্রায় 2.5 কাপের মতো। আমি আজকে 2.5 কাপ দিয়ে তৈরি করে নেব। আপনারা যদি পরিমাণটা বাড়াইতে চান তাহলে আর একটু বেশি দিবেন। আর দিয়ে দিলাম লবণটা স্বাদ মতো দিয়ে আমি একটু হালকা মাখিয়ে নিলাম। একেবারে উতলানো পানি দিতে হবে, অল্প অল্প করে দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আর যারা সুশি পিঠা বা সেমাই পিঠা পছন্দ করেন তারা কিন্তু এই সেমাই পিঠা এত কষ্ট করে না বানিয়ে এভাবে আপনারা এই বাতাসা পিঠা সহজভাবে বানিয়ে নিতে পারেন। দেখবেন এর স্বাদটা কিন্তু দুরকম না, যদিও বাতাসা পিঠার স্বাদটা একটু বেশি লাগে, তারপরেও আমার কাছে মনে হয় দুটো স্বাদ কিন্তু একই রকম। আপনারা চাইলে একবার বানিয়ে নিতে পারেন। এদিকে কথা বলতে বলতে দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এই যে আপনাদেরকে দেখিয়ে দিব, এতটুকু পাতলা হয়েছে, কিন্তু আমি যখন 10 মিনিট রেস্টে রেখে দিব তখন কিন্তু আর একটু ঘন হবে। এখন চলে যাব চুলার কাছে। এখানে আমি একটা ননস্টিক বসিয়ে দিলাম, দিয়ে দিলাম হালকা একটু তেল, ব্রাশ করে নিলাম। হালকা একটু তেল ব্রাশ করে নিলে কিন্তু ভালো হয়, তার জন্য আমি নিলাম। আর দেখুন আমার 10 মিনিট পরে ফিরে আসলাম, কতটা ঘন হয়েছে আমার ব্যাটারটা। এখন আমি যেহেতু তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব অল্প অল্প করে বাতাসার সাইজ করে। এই যে চুলার হিটটাকে আমি একবারে লোতে রেখেছি। এই পিঠাগুলা তৈরি করার সময় কিন্তু চুলার হিটটাকে বাড়িয়ে না দিলেও হবে। এখন আমি সবগুলা পিঠা দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 30 সেকেন্ডের জন্যে। এই যে 30 সেকেন্ড পরে ফিরে আসলাম, দেখুন আমার পিঠাগুলো হয়ে গেছে। এই পিঠাগুলো ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগে না। এইভাবে আমি কিন্তু আবারও আপনাদেরকে দেখিয়ে দিব। আমি কিন্তু ননস্টিকে পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে মাছ তেলানোর যে কড়াই থাকে সে কড়াইয়ের মধ্যে দিয়েও আপনারা এইভাবে বানিয়ে নিতে পারবেন। পিঠাগুলো কিন্তু কড়াই বা ননস্টিক কিছুর সাথে লেগে থাকে না, সুন্দরভাবে উঠে যায়। এই যে আমি আবারও 30 সেকেন্ডের জন্য ঢাকনা দিয়ে দিলাম। দেখুন আমার এই পিঠাগুলো হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। দেখুন আমি দুইবারে কিন্তু কতগুলো পিঠা বানিয়ে নিলাম। একই নিয়মে আমি সবগুলো বানিয়ে নিব। দেখুন এই যে বানানো হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর হয়েছে, তার চেয়েও খেতে বেশি মজা লাগে। এখন আমি চলে যাব ক্যারামেল তৈরি করতে। ক্যারামেল তৈরি করার জন্য আমি প্রথমে দিয়ে দিলাম সামান্য একটু পানি। পানিটা দিয়ে আমি এখন দিয়ে দিব চিনি। চিনিটা এখানে আমি 4 টেবিল চামচের মতো দিলাম। দিয়ে আমি একটা ক্যারামেল তৈরি করে নেব। এখন অনবরত নাড়তে থাকবো। আর চুলার হিটটাকে মিডিয়াম টু লো হিটে রেখেছি। আর যদি আমি চুলার হিটটাকে বাড়িয়ে দেই তাহলে কিন্তু পানিটা না শুকাতে আমার চিনিটা কিন্তু নিচে লেগে যাবে, পুড়ে যাবে। এই যে আস্তে আস্তে করে কিন্তু কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এই যে কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে, তার মানে আমার ক্যারামেলটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে জাল করা দুধ। এখানে আমি 1 কেজির মতো দুধ দিয়েছি। 1 কেজি দুধকে আমি জাল করে প্রায় 3 পার মতো করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব চিনি। পিঠাটা রান্নার জন্য আমি এখানে প্রায় 1.5 কাপের মতো চিনি দিয়েছি। স্বাদটা আপনাদের পছন্দ মতো দিবেন। আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এলাচ। এলাচটা দিয়ে আমি আর দিয়ে দিলাম 2টা তেজপাতা ছোট সাইজের দিয়ে। এখন আমি বলকের অপেক্ষা থাকবো। আর এদিকে আমি নেড়ে ছেড়ে দিব বারে বারে, যাতে করে উতলিয়ে না পড়ে যায়। এই যে বলক চলে আসছে, এখন আমি দিয়ে দিব নারকেল। আমি এখানে 1 কাপের মতো নারকেল দিয়ে দিব। নারকেলটাকে আমি হাত দিয়ে কষলিয়ে একেবারে নরম করে নিয়েছি, এই যে যাতে করে গোটা গোটা না থাকে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমার মনে হয় লবণটা দিলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে, তার জন্য লবণটা দিয়ে দিলাম।
দিয়ে আমি 2 মিনিটের মতো রান্না করব। এই যে আমার কিন্তু 2 মিনিট রান্না হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব বানানো পিঠাগুলো। পিঠাটা দিয়ে আমি নেড়ে চেড়ে প্রায় 2 মিনিটের মতো রান্না করব, আমি বেশি রান্না করব না, বেশি সময় ধরে। বলক আসতে কিন্তু 1 মিনিট সময় লাগবে, আর বাকি 1 মিনিট আমি রান্না করে নেব। এই যে এই পিঠাগুলো রান্না করার সময় কিন্তু বেশি একটা সময় লাগে না। আপনারা চাইলে গরম গরম পরিবেশন করতে পারেন, আমি কিন্তু গরম গরম করব না, কারণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। যখন ঠান্ডা হবে তখন কিন্তু এই পিঠাগুলো আমার কাছে খেতে বেশি মজা লাগে, তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জন্যে। দেখুন আমি 1.5 ঘন্টা পরে ফিরে আসছি। আমার পিঠাগুলো দেখুন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে, একবারে বসে গেছে। এই যে এই পিঠাগুলো দেখতে যেমন, খেতেও এর চেয়ে বেশি মজা লাগে। আমি কিন্তু ঘন করে নিয়েছি, আপনারা চাইলে আরেকটু পাতলা রাখতে পারেন আপনাদের পছন্দ মতো, আপনারা যেমন খান তেমনি। আমার ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।